এমনকি আমি যদি তাদের নিকট আমার ফেরেশতাদেরও পাঠিয়ে দেই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সঙ্গে কথা বলে, কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের সামনে জড়ো করে দেই, তবু এরা কখনো ঈমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ পাক ভিন্ন কিছু চান তাহলে ভিন্ন কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্যে যুগে যুগে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি, মানুষের মধ্য থেকে কিছু, আবার জিনদের মধ্য থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। আপনার প্রভু চাইলে তারা অবশ্য এটা করত না। সুতরাং আপনি তাদের ছেড়ে দিন, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায় তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। আপনি বলুন, আমি কি আল্লাহ পাক ব্যতীত অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের কাছে সবিস্তারে কিতাব অবতীর্ণ করেছেন। আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম তারা জানে তোমার প্রভুর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এটা আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব আপনি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। ন্যায় ও ইনসাফের আলোকে আপনার প্রভুর কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুহাম্মদ, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি আপনি মেনে চলেন তাহলে তারা আপনাকে আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এর নিছক অনুমানের ওপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা ব্যতীত অন্য কিছুই বলে না। আপনার প্রভু নিঃসন্দেহে ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হচ্ছে আর কে সঠিক পথের অনুসারী, তাও তিনি সম্যক অবগত রয়েছেন। যদি আল্লাহ পাকের আয়াতের ওপর তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোস্ত খাবে যার ওপর জবাই করার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয়েছে। তোমরা সেসব জন্তুর গোস্ত কেন খাবে না যার উপর জবেহ করার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয়েছে, বিশেষ করে যখন আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু অবৈধ করেছেন সে কথা অবশ্যই ভিন্ন। যখন তোমাদেরকে তার কাছে একান্ত বাধ্য ও নিরুপায় করা হয়, অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার প্রভু সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য পাপ থেকে বেঁচে থেকো তার গোপন অংশ থেকেও। নিঃসন্দেহে যারা কোনো পাপ অর্জন করবে তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবেহ করার সময় যার উপর আল্লাহ পাকের নাম নেওয়া হয়নি সে জন্তুর গোস্ত তোমরা কখনো খাবে না, কারণ তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া, যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে পড়বে।